নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তাহলে চলো আজকে ব্লগটা শুরু করি। আজকে দেখো সকাল হয়ে গেছে, এই আমি চা খেতে বসেছি। সকালবেলা বিস্কুট দিয়ে চা খাই, এই একবেলাই চা খাই, তোমরা সবাই জানোই। চিকুম্বুরে ওখানে বসে বসে আমার চা খাওয়া দেখছে। আজকে না রান্না নেই তেমন একটা, আজকে ঘরের অনেক কাজ আছে, এই জন্য রান্না করিনি। আগের দিনের রান্না আছে, সেই খাবো। তাই জন্য ওদের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য ভাত বসিয়েছি। ভাতের মধ্যে খাবে হচ্ছে আমার ছেলে আর আমার বর। আমি কালকে রান্না আছে সেগুলোই খাবো। এই গ্যাসের জায়গাটা দেখেছো কি নোংরা হয়েছে, তাই জন্য সব সরিয়ে এই জায়গাগুলো মুছবো আজকে। না মুছলে না এত নোংরা হয়। আর একটা ঘর বুঝতেই পারো তোমরা, সব সময় তো মোছা সম্ভব হয় না, তাও সপ্তাহে তো রোজ তো মুছি, সপ্তাহে 1-2 দিন সরিয়ে সব মুছি, তারপরেও নোংরা হয়। তাহলে চলো আজকে তোমাদের সঙ্গে এই জায়গাটা কেমন করে মুছি এত ছোট ঘরে সেটাও শেয়ার করব, আর কেমন করে মোছার পর কেমন করে গুছাই সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। তাহলে চলো দেখতে থাকো আমি কেমন করে গুছাই আর কেমন করে মুছি, দেখো। এত তেল কিস্টে হয় না, তার কাটা দিয়ে ডলে ডলে মুছতে হয়, নাহলে তেলগুলো ছাড়েই না গ্যাসের থেকে। সব সময় এরকম তার কাটা দিয়ে ডলে ডলেই মুছি। আর এবার না ওয়ালপেপারটা লাগিয়েছি দেয়ালে, দেখতেই পাচ্ছ, কিন্তু ওয়ালপেপারটা একদম ভালো না। এইগুলো আবার তুলে আবার আমাকে লাগাতে হবে। আগেরবারও লাগিয়েছিলাম, আগেরবারেরটা খুব ভালো ছিল, অনেক দিন অবধি চলেছিল। এবারেরটা একদম ভালো না, কিছুদিন আগেই লাগিয়েছি, তাও 2-3 মাস হবে, এখনই সব খুলে খুলে যাচ্ছে। ওয়ালপেপারটা পাতলা আর একদমই বাজে ওয়ালপেপার দিয়ে দিয়েছে। যাই হোক, মিশোর থেকে এবার নিতে হবে। আগেরবার মিশোর থেকে নিইনি, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। ফ্লিপকার্টে যে এরকম বাজে হয়ে গেছে জানতাম না, এবার মিশোর থেকে নেবো। মিশোর প্রোডাক্টগুলো খুব ভালো। যাই হোক, এই দেখো সব ডলে ডলে মুছছি, ওয়ালপেপারগুলো মোছা যাচ্ছে না, ছিঁড়ে ছিঁড়ে চলে আসছে। কি করব আর, এই সব তুলে ঠুলে এই পাথরটাকেও মুছতে হবে। নিচের পাথরটা পুরো তেল পড়ে একাকার হয়েছে, 2 দিন অন্তর অন্তর মুছি, তারপরও পাথরে কি তেল জমে, কি তেল পড়ে। একটা ঘরে কি করব বলো, একটা ঘরে তো গুছিয়ে রাখতে হবে, নালে কি করে চলবো, ঘরে তো থাকতেই পারবো না। যাই হোক, এই যে পাথরটাকে ডলে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে জল দিয়ে ধোবো ভালো করে। তাহলে চলো মুছি। দেখো ভেজা ন্যাকড়া দিয়ে এবার ভালো করে মুছে নিচ্ছি, ভালো করে মেজে ঘষে নেওয়ার পর ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে আবার আরেকবার মুছতে হবে, মানে সাদা সাদা হয়ে থাকে, বলো কেমন লাগে না দেখতে। এই জন্য আর একবার মুছে নেবো, ভেজা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে জায়গাটাকে গুছাবো। এই জিনিসগুলোকে সব নামিয়ে নিয়ে তারপর মুছছি, নাহলে তো এইটুখানি জায়গার মধ্যে গ্যাসটাও নড়ে না। ভাবছিলাম গ্যাসটাকে পাল্টে দেবো, দেখি, ইচ্ছা আছে গ্যাসটাকে পাল্টে দেওয়া, অনেক দিনের গ্যাস এই ওভেনটা, এর জন্য দেখি ইচ্ছা আছে পাল্টানো, যদি হয় তো পাল্টে দেবো ওভেনটাকে।
আমার খুব ইচ্ছা ওই কালো ওভেনগুলো কেনার। দেখি তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে। এই দেখো মোচা টোচা সব হয়ে গেছে। এবার এই সাইডে এটা থাকে, এটা বসিয়ে কাপগুলো রাখি, গ্লাসগুলো রাখি, তাই জন্য এটা ধুয়ে নিয়েছি। এটাকেও বসিয়ে দেবো। আর আমি তেলের নিচে একটা ট্রে রাখি, তেলটা যাতে নিচে না পড়ে, তেল তেল হয়ে যায় না পুরো জায়গাটা। এই জন্য ওইগুলোকেও সব সাজিয়ে নিচ্ছি, আর গ্লাসগুলোকেও সাজিয়ে নিচ্ছি, আর এদিকে কাপগুলোকেও সাজিয়ে নেবো। আজকে রান্নাবান্না নেই বলেই এইসব করতে বসেছি। রান্নাবান্না থাকলে না এগুলো করা যায় না, খুব ঝামেলা হয়। রান্না করব না এগুলো করব, কিছুই বুঝতে পারি না। এর জন্য রান্না নেই বলেই এগুলো করতে বসেছি। এগুলো গুছিয়ে তারপর স্নান করতে যাব, এগুলো সব করে, নাহলে দেরি হয়ে যাবে। স্নান ফান করে তারপর বর আবার কাজে বেরাবে, এই জন্য চলো এগুলো হয়ে গেছে, এবার স্নানটা করে তারপর আবার দেখা করছি। এই দেখো স্নান করা হয়ে গেছে, খেতেও বসে গেছি। আমার বড় খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ছেলে অল্প কটা ভাত খেয়ে নিল, বললো মা আমি অল্প বিরিয়ানি খাবো, ভাত দাও। তাই জন্য আগের দিন বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানি রয়ে গেছে, সেই বিরিয়ানি আমি খাবো, আর ছেলেকেও দিয়ে দেবো। ছেলের জন্য রেখেছি, অল্প ভাত খাচ্ছেও আর অল্প বিরিয়ানি খাবে। আর আমার বর শুধু ভাত খেয়ে গেছে, ও পরের দিন এগুলো খেতে চায় না। তো রিচ আগের দিন খায়, এর জন্য পরের দিন আর খেতে চায় না। তাই জন্য আমি আর আমার ছেলেই খাচ্ছি। আর আমাদের সঙ্গে তার একটা সদস্য আছেই, চিকুম। এই তো আজকে খাওয়া দাওয়া দুপুরবেলা। এই তাই চলো দেখতে থাকো। আবার রাত্রিবেলা উঠে আবার রান্না আছে। রাত্রিবেলা কি রান্না করব আমি কিছু বুঝে পাই না। আজকে ভাবছি অনেক রকম সবজি আছে, সবজি দিয়ে একটা ভাজা করব ভাবছি, নাহলে তরকারি করব। কি করি দেখি। আগে খাওয়া দাওয়া করে একটা ঘুম তো লাগাই, তারপর চিন্তা করব কি করব। বিকালবেলা উঠে রান্না বান্না, শুধু রান্নাই করে যাই সারাদিন ধরে, আর কোনো কাজ থাকে না। চলো একটু খেয়ে দিয়ে এবার ঘুম লাগাই। এই দেখো ঘুম থেকে উঠে এবার রান্না করতে বসেছি, সন্ধ্যাবেলার রান্না। বললাম না 5 রকম তরকারি করব সব সবজি দিয়ে। ছেলে বলছে মা তরকারি করো না, ভাজা করো। তাই জন্য ভাজা করতে বসেছি। এই ভাজা করছি, পেঁয়াজ একটুখানি পেঁয়াজ পাতা ছিল, আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। ভাল লাগে গো এই ভাজাটা খেতে, কিন্তু সবজিও খাওয়া যায় সবাই। আমার বর আমার ছেলে তো সবজি খেতে চায় না, সবজিও খাওয়া হয়ে যায় আর ভাজাগুলো হয়ে যায় খাওয়া। এই শীতকালে এই সবজি দিয়ে চাউমিন, এই সবজি দিয়ে তরকারি খেতে কত ভালো লাগে। আমার বড় খাবে না, আমার ছেলেও খাবে না, কি করব। এই ভাজা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে একটু আর একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে আমার বরকেও খেতে দেবো। মানে আমার বর তো গাড়ি চালাচ্ছে, স্ট্যান্ডে দিয়ে আসবে আমার ছেলে খেতে, মানে টিফিনটা দিয়ে আসবে, আর আমিও খাবো। এই দেখো রান্না হয়ে গেছে, আমি খেতে বসে গেছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে যাতে, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো